আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএপি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। মালয়েশিয়ায় ধরপাকড় বেড়েছে, প্রতিদিন আটক করা হচ্ছে অবৈধ অভিবাসীদের। বিশেষ করে বাংলাদেশি বা অন্যান্য দেশের জনবহুল এলাকাগুলোতে অপ্রাসী জোরদার চালাচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। মালয়েশিয়ার সংশ্লিষ্টরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেলাম্বরের সবচেয়ে বড় কাঁচাবাজারে ৩ মার্চ রোববার চালানো হয় বিশেষ অভিযান। ৫০ জনের ইমিগ্রেশনের বিশাল বাহিনী নিয়ে পুরো বাজার এলাকাকে ঘিরে ফেলে। কারো পালানোর সুযোগ ছিল না। আর এ অভিযানে ৫০ মিয়ানমার, ১৩ জন বাংলাদেশি এবং ইন্দোনেশিয়ার ১০ জনকে গ্রেফতার করে। অনেকেই দৌড়ে পালাতে চাইলেও সে সুযোগ আর হয়নি। শারজাম পুলিশের সরকারি কমিশনার ইসমাইল বোরহান জানান, এই অভিযানে ১০৭ জনকে আটক করে বাছাই শেষে গ্রেফতার করা হয় ৭৩ জনকে। আটককৃতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৭ বছর। এদিকে ৩ মার্চ মালয়েশিয়ার বহুল প্রচারিত দৈনিক উতসানের প্রথম পাতায় একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বিদেশি ব্যবসায়ীদের নিয়ে। শিরোনামটি ছিল, আর কতকাল বিদেশিদের হাতে থাকবে ব্যবসা, কিভাবে তারা এই দেশে এসে ব্যবসা করে। এর সূত্র ধরে বিদেশি সবজি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানেও চলায় তল্লাশি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।